তারিখ হলো, এখন তাকবীরে তাশরিক বাকি রয়ে গেল, ওটা 12-13 তারিখ। আজকে তো জুমা শুরু হয়ে গেল, জুমা, সাবত, আহাদ, আহাদের দিন আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। একবার পাঠ করে হলো ওয়াজিব, 3বার হলো সুন্নত, 3বার পাঠ করতে হবে। আর এখন তো বিশেষ 10 রাত্রি 10 দিন তো সব গায়েব। তোমরা যদি ইস্তেগফার তওবা করে থাকো তো ভালো, আনলে তো মূল ফত হয়ে গেল। আবার যদি 1 বছর মানুষ হায়াত পায় তাহলে সেটা পাবে। এখন সামনে আমাদের তো বিশেষ ইন্তজাম 90 দিন ব্যাপী মাহফিল, 12ই হারাম শরীফ থেকে শুরু হবে। এখন এটার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো। মাহফিলে তোমরা বেশি বেশি আসার চেষ্টা করো, সৌর ইখতিয়ার করো। তোমরা চরম গাফেল, গাফেল লোকদা কাজ হয় না, তোমাদের চরম গাফলতি। আল্লাহ বলছেন বালহুম আদাল উলাইকুমুল গাফিলুন। বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক জিন ইনসান তৈরি করে জাহান্নামের জন্য। আল্লাহ নিজেই বলেন অনেক জিনিস তৈরি করে জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ নিজে বলছে এদের অন্তর আছে, কলব আছে, কিন্তু তারা বুঝবে না, অনুভূতি নাই, নির্বোধ। কান আছে, শুনবে না, চক্ষু আছে, দেখবে না। তারা কারা? উলাইকা কাল আনআম। প্রথম বললেন এগুলো পশুর মতন। এরপর বললেন পশু তো জিকির করে, পশু জিকির করে, তাহলে পশুর মতন তারা হইতে পারে না। আল্লাহ নিজে বলেন উলাইকা কাল আনআম, এর মানে বালহুম আদল। প্রথম বললেন পশুর মতো, পশু তো জিকির করে, তো জিকির করে না, বরং তার চেয়ে এরা নির্বোধ এবং বিভ্রান্ত। নাউজুবিল্লাহ। কারা? উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল। এখন তোমাদের গাফলতি রোগ রয়ে গেছে, ইস্তেগফার তওবা করো, গাফলতি দূর করো। এই গাফলতি থাকলে জীবনে কোনোদিন কিছু করতে পারো না, জিন্দিগিটা বরবাদ মনে রাখবা। কাজে গাফলতি করা যাবে না, এটা বড়, সবচেয়ে বড় রোগ গাফলতিটা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বকিল সবাই। তোমরা আমাদের যে সুন্নাহ প্রচার কেন্দ্র করা হইলো, অনেক কিতাব ছাপানো হচ্ছে, আবার এখন তাকমির শামসিটা ছাপানো হয়েছে। এখন তোমরা যদি তোমরা একটা সংগ্রহ করো না, তাহলে তোমরা কী ফায়দা লাভ করবা? চোখ বন্ধ হলে গুরজু শুরু হয়ে যাবে, মনে রাখবা। ইস্তেগফার করো, তওবা করো। এখন তো তাকমির শামসি 28 তারিখ চলছে, 29 তারিখ, 30 তারিখ, সাব তাহাদ পর্যন্ত। এরপরে বছর শেষ হয়ে যাবে তাকমির শামসি। এই জন্য তাকমির শামসি আমাদের একটা বের হয়েছে বর্ষপুঞ্জি। তাকমির শামসি অর্থ হল সৌর বর্ষপুঞ্জি, যেটা মানুষ বলে ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডার বলি না। সৌর বর্ষপুঞ্জি অর্থাৎ সূর্যের মাধ্যমে যে বৎসরটা অতিবাহিত হয় সেটা হিসাবটা। ওইটাই কাফেরদেরটাও আছে, গ্রেগরিয়ানের মধ্যে আছে। এটা তো কাফেরদের সব কিছু কুফরি, ওই জন্যটা বাদ দিয়ে আমরা এখানে তাকমির শামসি করা হয়েছে। এটা সংগ্রহ করবা, এটা রাখবা। এটা সৌরবর্ষের কোনো পরিবর্তন নেই, স্বাভাবিক আছে। এখন তাকিমুল কমারি যেটা, অর্থাৎ হিজরি বৎসর যেটা, এটা প্রতি বৎসরে কিছুদিন 10-11 দিন সামনে আসে। যেহেতু তাকমির শামসি হচ্ছে 365 দিন কিছু সময়, আর হিজরি বর্ষপুঞ্জি বা তাকমির কমারি এটা 354-55 দিন, 56 দিন। কারণ ওটা 29 দিন হয় বা 30 দিন হয়, যার জন্য বছর কিছুদিন কমে আসে। সেই হিসাবে ওটা সামনে বছর তো শেষ হচ্ছে। এটা তো আজকে তো 11 তারিখ হয়ে গেল জিলহজ শরীফ মাসের। এই মাসটা শেষ হলেই 1 বছর শেষ হয়ে গেল। সামনে তাকমিল কমারিটা আমরা ছাপাবো, তুমি সংগ্রহ করবা। তোমাদেরকে সবগুলি বলা হয় যাতে তোমরা মুসলমান থাকতে পারো, কিন্তু তোমরা তো মুসলমান থাকো না।
মানে কাফের দিকে দৌড়াও, নাউজুবিল্লাহ। তাহলে কী করে তোমরা ফায়দা লাভ করবে? কাজে কাফের দিকে দৌড়াও না, মুসলমানের দিকে দৌড়াও। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো। ওনার থেকেও জুদা হও না, তোমরা পরস্পরও জুদা হও না। কিন্তু মুসলমান তো দেখা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ধরে কাফেরদের ধরে, নাউজুবিল্লাহ। কাজে ইস্তেগফার, তওবা করো। এক হলো গাফলতি দূর করো, আর একটা বখিলি দূর করো। আমাদের যে কিতাবাদিগুলি বের হচ্ছে এগুলি সংগ্রহ করো। মাসিক আল বাইন শরীফ আছে, দৈনিক আল ইসলাম শরীফ আছে, এগুলি সব সংগ্রহ করো। আবার এই তাকমির শামসি, কামারি এগুলি সংগ্রহ করো। যা কিছু বের হয় এগুলি সংগ্রহ করো। তোমার পরকালে নাজাতের কারণ হবে। তুমি তো এখন বুঝতেছ না, চক্ষুটা বন্ধ দিলে যখন গুরজু খাবে তখন বুঝবে, এছাড়া বুঝবে না। গুরজু খাওয়ার আগেই ইস্তেগফার, তওবা করো। গুরজুগুলি খাওয়ার আগে ইস্তেগফার, তওবা করো। বিষয়টা কঠিন। এখন সময় থাকতে তওবা করতে হবে। সময় যখন শেষ হয়ে যাবে তখন তো তওবা করার সুযোগ থাকবে না। আর প্রত্যেকের নির্দিষ্ট সময় আছে। এই সময়টা যখন শেষ হবে তখন মৃত্যুরে এসে যাবে। ইন্না আযালাল্লাহি ইযা জাআ লা ইউআখখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাকের একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ মৃত্যুটা আসবে এক সময়। আল্লাহ বলতেছেন মৃত্যুতে এক সময় আসবে, কিন্তু দেরি হবে না। যদি তোমরা বুঝতে পারতেন ফায়দা হইতো। এর মুসলমানদের বুঝেই না। সারাদিন কাফের পিছনে দৌড়া, দুনিয়ার পিছনে দৌড়া। তোমরা দুনিয়া দৌড়ে কী হাসিল করছো? কিছু হাসিল করতে পারো না। যেই ফকির ওই ফকিরই। কাজে ওই দুনিয়ার দিকে আর কাফের দিকে দৌড়া বন্ধ করে মুসলমান হও, আগে ইমানদার হও, দিনদার, পরেজগার হও। তাইলে কুদ্দুতি ফয়সালা হবে। এটা মনে রাখতে হবে। এখন সময় তার গতিতে চলছে, সময় কিন্তু বন্ধ থাকে না। শরীরের দৃষ্টিতে একটা বছর শেষ হইলে মানুষকে জাকাত দিতে হয়। তা মানুষ যারা জাকাত হিসাব করে, তাহলে তোমার এক বছর শেষে তোমার আমলটা গেল কোথায়? তুমি কি আমল হিসাব করছো? আমল হিসাব করো নাই। তা আমল তো তোমার উন্নত হয় নাই। তাহলে তোমাকে তো কী করতে হবে? তাহলে তো মারা গেলে তো দুযোগে যেতে হবে, নাউজুবিল্লাহ। কাজে নির্বোধ না হয়ে যারা বোধ সম্পন্ন তাদের মতো কাজ করো, তাইলে ফায়দা লাভ করবা। আল্লাহ হাদিসে বলা হচ্ছে আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি যে পরকালের আমল করে নফসকে নিয়ন্ত্রণে রাখে। যে জ্ঞানী ব্যক্তি হচ্ছে সে যে নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালে আমল করে। আল আজিজু মানাত বা নাফসাহু হাওয়াহা তামান্না আল্লাহ। আল আজিজু নির্বোধ ওই ব্যক্তি। নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে নফসের পায়রি করে সারাদিন। সে মনে করে সে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ। সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা ফিকির করবে। তোমাদের এখন যে বাদ এসা বাদ দুরুশিব দেওয়া হয়েছে, জিকিরটা করবা ঠিক মতো। বাদ ইশা বাদ ফজর 100 দুরুশিব ঠিক মতো পাঠ করবা। পাঁচান ফাঁসটা জারি করার কোশিশ করো। এটা জারি হয়ে গেলে পরবর্তী সবকগুলি করতে হবে। আর আমলের জন্য সুন্নত মর্গগুলি আমল করতে হবে। সুন্নত মর্গে আমল করতে হবে। ইলমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করে পড়তে হবে। এটা প্রত্যেকের জন্য ফরজ আইন। আর আমরা এখানে অনন্তকাল সঈদু সৈয়দের সময় জারি করছি। এখানে আসতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে। এলমে তাসওয়ুফের মূল হচ্ছে সৌদ ইখতিয়ার করা এবং জিকির করা। সৌবত ছাড়া জিকিরে কোনো দিন ফায়দা লাভ করতে পারবা না। সৌদ ইখতিয়ার করলে তখন জিকিরে অল্প জিকিরে ফায়দা হবে। আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে। তার সাজদা শরীফ, নসমান মোবারক, 11টা বিষয় এটা প্রতিদিন পাঠ করবে। তাহাজ্জুদ নামাজ পাঠ করবে। আর ইস্তেগফার করে প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করবে, অনেক বেশি ইস্তেগফার করবে প্রতিদিন। গুনাহ তো প্রতি মুহূর্তেই হচ্ছে, তুমি তো তওবা করো না, তোমার গুনার পাহাড় হচ্ছে তোমার।
তুমি খালেস তওবা করো, তো গুনাহগুলি মাফ হবে। আর যদি তওবা করে খালেস ঈমান আনতে পারো, আমলে সলে করতে পারো, তাহলে তোমার গুনাহগুলি নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলি মনে রাখবা, সময় তার গতিতে চলছে। তিলকাল আইয়ামু নুদাবিলুন নাস, আল্লাহ বলেন সময়টা আমি তর্তি মতো এটা নিয়ন্ত্রণ করে থেকে এবং তর্তি মতো চলে থাকে। এটা কিন্তু কারো দিকে, সময় কারো দিকে তাকায় না, সময় তার গতিতে চলে। আল্লাহ যেভাবে তাকে চলার জন্য হুকুম দিয়েছেন সেভাবে চলতেছে। মানুষের বয়স বাড়ে কিন্তু আয়ুটা কমে। তোমার বয়স বাড়তেছে দিন দিন, কিন্তু তোমার আয়ুটা কিন্তু কমতেছে। তুমি বুঝো আর না বুঝো, কাজে ইস্তেগফার করো, তওবা করো। এখন বিশেষ 10 দিন 10 রাত তো অতিবাহিত হয়ে গেল, তুমি কতটুকু তওবা করলে, কতটুকু ইস্তেগফার করছো, এটা ফিকির করো। যদি তওবা ইস্তেগফার খালেজ করে থাকো তো ভালো, আর না করলে তোমাকে আফসোস করতে হবে। কঠিন বিষয়। সময় তার গতিতে চলবে। আল্লাহ 1,24,000 তো 2,24,000 নবীর সঙ্গে পাঠাইলেন। ওনারা যে আসলেন, ওনারা তো সবাইকে দাওয়াত দিচ্ছেন, কোনো ত্রুটি নাই। কিন্তু কতজন ইমান আনলো? ইমান আনে নাই সামান্য লোক। তো সামান্য লোক ইমান আনলো, বাকিগুলি আনে, বাকিগুলি কোথায় গেলো? এটা জাহান্নামে গেল, নাউজুবিল্লাহ। যারা ইমান এনেছে তারা নাজাত পেয়েছে, আর ইমান আনতে পারে না তারা জাহান্নামী। কারণ মানুষ হচ্ছে দুনিয়ায় আসক্ত, দুনিয়ার মোহে মোহগ্রস্ত। ইবলিস 24 ঘন্টা ওয়াসওয়াসা দেয়, 24টা ঘন্টা ইবলিস কিন্তু ওয়াসওয়াসা দেয়। তোমার প্রত্যেক মানুষের সাথে একজন জিন শয়তান থাকে, কাফের, আরেকজন ফেরেশতা থাকেন। হযরত ফেরেশতা তাকে নেক কাজ উৎসাহিত করেন, আর জিন কাফেরটা থাকে পাপ কাজে ওয়াসওয়াসা দেয়, নাউজুবিল্লাহ। বর্তমানে একটা নফস আছে, 2টা শয়তান হইল। এবার তুমি যখন জিকির আজকার করো না, তোমার আরেকটা শয়তান নির্দিষ্ট হয়, নাউজুবিল্লাহ। 3টা শয়তান তোমার সাথে, তুমি একজন, শয়তান হইল 3টা, ফেরেশতা হচ্ছেন একজন, শয়তান হচ্ছে 3টা। এটা তো গেলই, এটা ভিতরে। এরপর হচ্ছে দুনিয়ার মোহ। তুমি বাইরে চলাচল করো, অনেক কিছু দেখো, দুনিয়ার অনেক ঘর গাড়ি বাড়ি, এটা সেটা দেখো, এদিকে তুমি রুজু হয়ে যাও। দুনিয়ার আরেক লানতগ্রস্ত, দুনিয়া অস্বস্থ দেয় মানুষকে। আচ্ছা, আবার দুনিয়া অস্বস্থ দিচ্ছে, এটা হলো 4টে হয়ে গেল। এরপর হচ্ছে তোমার আত্মীয় স্বজন যারা আছে, এটা তোমাকে অস্বস্থ দেয়। এত দিনদারি প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। এদের যত সঙ্গে তত অস্বস্থ। আর মূল ইবলিস তো রয়েই গেছে। মূল ইবলিস এদের সবাইকে নিয়ন্ত্রণ করে। ওই মূল ইবলিস অস্বস্থ দিয়ে তোমার নফসকে, তোমাকে বিভ্রান্ত করে। আর যে শয়তানটা আছে ওইটারও আরও শয়তানি কাজ বৃদ্ধি করায়। আবার যে নতুন করে সংযুক্ত হয় সেটাকেও করায়। আবার ইবলিস তোমাকে দুনিয়ার মোহে মোহগ্রস্ত করায়। আর ইবলিসে তোমার যারা আত্মীয় তাদেরকে অস্বস্থ দেয়, তোমার বিরুদ্ধে অস্বস্থ দেয়। এতগুলি অস্বস্থ তুমি কী করে বাঁচবে? কিন্তু বাঁচতে পারবে না। এই জন্য তো অধিকাংশ লোক গোমরাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে তোমরা যদি দুনিয়ার অধিকাংশ লোককে অনুসরণ করো তাহলে তোমরা গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তার অর্থ হইল অধিকাংশ লোক গোমরা থাকবে। এখন তো অধিকাংশ গোমরা, যদিও কোটি কোটি মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে দেখা যাবার কোটি কোটি কাফেরও আছে, নাউজুবিল্লাহ। সুরতান মুসলমান, হাকিকতান কাফের। কাজে এখন এই বা দিশা বা দুরুশটা পাঠ করো, 5 করো, বেশি বেশি সৌদিকদের করো, আসা যাওয়া করো। আসা যাওয়া করলে ইচ্ছা অনুযায়ী কিছু ফয়েজ তাজ্জু পাবে, আর তাহলে জিকির করলে সহজে ক্রিয়া হবে। আর তোমার যে বদ তাসির যেগুলি আছে, এই সোবতের কারণে বদ তাসিরগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তখন তুমি নেককার থাকতে পারবে। এটা সোবতে সলে তুরা সলে কোনো, তলে তুরা তলে কোনো। আল্লাহ ওনাদের সোবতে মানুষকে আল্লাহ করে, আর বদ লোকের সোবত মানুষকে খারাপ করে। তোমরা যে সারাদিন বাড়িতে বাজারে চলাচল করো, চাকরি ব্যবসা খ্যাত খামার চলো, কাদের সাথে চলো, সব অধিকাংশ ফাঁসে খুঁজ যান। পরে কিন্তু অনেক আছে, গিয়া দেখো কাফেরও আছে,
শরাবখোর আছে, জুয়াখোর আছে, ঘুষখোর আছে, অনেক বদচরিত্র আছে। এদের সাথে তোমরা চলো সারাদিন। এদের বদতাসিরটা তোমাদের মধ্যে পড়ে, তুমি বুঝো আর না বুঝো। এদের এই বদতাসিরের কারণে তুমি ইচ্ছা অনিচ্ছা তুমি হারাম কাজ করো, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, বিষয় কিন্তু কঠিন। তুমি 24 ঘন্টা কোথায় চলাচল করো এটা ফিকির করো। 24 ঘন্টা দেখা যায় সব কাফের দেশে, ফাসেক দেশে চলাচল করো। আবার যতক্ষণ ঘুমায় থাকো বুঝলাম ভালো, কিন্তু তোমার ঘরে যখন থাকো তোমার ঘরে তো অনেক হারাম কাজ আছে। পর্দা করো না, গান বাজনা শোনো, তোমার ছেলে মেয়ে বউ নামাজ কালাম পড়ে না ঠিক মতো, তো তুমি তাদের বদতাসির মধ্যে থাকা সারাক্ষণ। তোমার ঘর বাড়িতে সমস্ত ইহুদিনা চালান দ্রব্য সামগ্রী, ওইটা একটা বদতাসির আছে। প্রত্যেকটা একটা বদতাসির আছে। তোমার মাল সামানা যা আছে, খাট পালং চেয়ার টেবিল দিয়ে বসছো তুমি বাড়িঘরটা, এটা একটা বদতাসির আছে। তাহলে তুমি 24 ঘন্টা বদতাসির মধ্যেই আসো। এখন যখন যদি এখানে আসো সৌদ ইখতিয়ার করো ভালো, এটা অল্প সময়, মাসে 6 মাসে যদি আসো কোনো রকম সারাদিন করো কাফেরদের ওঠা বসা, তো তুমি ন্যাক্কার হবে কী করে? তুমি তো কোনো দিন ওইলেল হইতে পারবো না। ওইলেল হইতে থেকে সব ছাড়তে হবে, জিকির আজকাল বেশি করতে হবে, বেশি সৌদ ইখতিয়ার করতে হবে। এই জন্য আগেকার আউলিয়া কেন জীবনী পড়ো, দেখবো ওনারা কী করছে, সব ত্যাগ করে দিছে, অনেক জিকির করছেন, করতে করতে একটা অবস্থায় পড়ছেন। এখন তো মানুষ জিকির আজকারই করে না, সৌবত ইখতিয়ার করে না, সারাদিন কাফেরের সৌবত, সে কী করে ওইলেল হবে? সে তো কোনো দিন ওইলেল হইতে পারবে না। এটা তো একটা কঠিন বিষয়। আল আকসারু হুকমুল কুল, অধিকাংশটা সবটার হুকুম রাখে। তুমি অধিকাংশ সময় তুমি ফাসিকদের সাথে চলো, তাহলে তাহলে বুঝলো তুমি ফাসিকদের সাথে ওঠা বসা করো, নাউজুবিল্লাহ। এবং এদের সাথে ওঠা বসা করার কারণে এদের মহব্বত তোমার ভিতরে প্রবেশ করে। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত সে তার কথা বেশি বলে। তুমি কার কথা বেশি বলো তুমি নিজে দেখো। সারাদিন দুনিয়া, চাকরি, ব্যবসা, খ্যাত খামার, তোমার বন্ধু বান্ধব, এইটা সেটা দুনিয়া বিষয় সারাক্ষণ। আসলে তোমার ভিতরে দুনিয়ার মহব্বতটা আছে, দিনের কোনো মহব্বত নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মহব্বত। তুমি তো আলোচনা করো না, তুমি তো সুন্নত প্রচার করো না, তুমি সেই শরীরের মাহফিলের প্রচার করো না, আমাদের কিতাবগুলো তুমি প্রচার করো না, তুমি সারাদিন কুফরির পিছনে ঘুরো এবং কুফরি প্রচার করো, নাউজুবিল্লাহ। কাফেরদের সানাসিবত করো, কাফেরদের মাল বিক্রি করো, কাফেরদের ওঠা বসা করো, তো তুমি অলিয়াল লবে কী করে? কোনো দিন অলিয়াল লইতে পারবো না। ইস্তেগফার করো, তওবা করো, এটা মনে রেখো। এগুলো কিন্তু ফিকির কর, ফিকির না করলে কোনো দিন বুঝবে না। ওই জন্য বলছে উলাইকা কাল নাম, পশুর মতো। পশুর তো কোনো ফিকির নাই, কিন্তু তারপরে পশুরা জিকির করে। এই লোকগুলি বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল, অর্থাৎ আল্লাহ পাক ওনার থেকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা গাফিল। ফিকির করবা। এই জন্য বাদিশা বাসুদুরশি পাঠ করো, পাঁচান পাঁচটা করো, আর যাদের পক্ষে যত বেশি সম্ভব সৌদ ইখতিয়ার করো, তাইলে কামিল করতে পারবা। আজকে বন্ধু শেষ।